আজকের গল্পটা হলো আমাদের হুগলি জেলার। হুগলির সাধারণ মানুষরা মাঠে ঘাটে চাষ করে ফসল ফলাচ্ছে, তখন তার ঠিক কিছুক্ষণ পর খাবার নিয়ে চলে আসে রচনাদি। কই গো, খাবার নিয়ে এসেছি। কৃষকরা যখন খাবার দেখে জলদি খেতে বসে, তখন তার ঠিক কিছুক্ষণ পর লকেটও এসে হাজির। রাকেশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এবার রাকেশ যখন রচনাদির খাবার না খেয়ে লকেটের খাবার টেস্ট করতে যায়, তখন দেখে যে দুজনের খাবারই খারাপ। তারপর তারা বুঝতে পারে যে দুজনের খাবার খেয়েই পেট খারাপ হতে পারে, তাই তারা আবারও কাজে চলে যায়। এই ভিডিওটি আপনাদের শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখতে যাবেন না আবার বাবা। কি বদ্দা, সব ভালো তো? সো হেই গাইস, আই এম সুমন এন্ড ইউ ওয়াচিং মাই চ্যানেল সোনা ছেলে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কোয়ালিটির হতে চলেছে, আর তোমরা নিশ্চয়ই টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমরা যেই দুই দিদিদের দেখবো, তাদের মধ্যে এক দিদি তো আবার জল থেকে উঠে এসেছে। যাই হোক, জলের আর এক নাম জীবন, আর জীবন মানেই জি বাংলা। আর সেই জি বাংলার একমাত্র জনপ্রিয় খেলা হলো দিদি নাম্বার 1 এর খেলা। যেই খেলা খেলতে হলে তোমাকে প্রথমে একটা লরি ভাড়া করে আনতে হবে, কারণ সেখানে তো আবার কথায় কথায় গিফট হ্যাম্পারও দিয়ে দেওয়া হয়। আবার মাঝে মাঝে আমাদের সকলের জনপ্রিয় দিদি ক্ষমতা দিকেও দেখতে পাওয়া যায়। আর এখন এই স্টেজের বাংলার 1 নম্বর দিদি হলো আমি কিন্তু 190 বলে দিচ্ছি। সরি, বাংলার একমাত্র দিদি হলো ক্ষমতা ব্যানার্জি। তুমি জানো আমি কে? কেন, তোমার বাড়ির লোক তোমাকে বলেনি? এটা তোমাকে শোভা পায় দিদি নাম্বার 1। সাবাস ক্ষমতা দি, এতদিনে গর্বে বুকটা আমার 6 থেকে 36 ইঞ্চি হয়ে উঠলো। আর তোমরা সবাই শিখে গেছো, এবার দিদি নাম্বার 1 থেকে যদি ওই চাদরটা দেয়, তাহলে সেটাকে কষ্ট করার বাড়ি না নিয়ে এসে রচনা দেখেই পরিয়ে দিয়ে আসবে, কারণ সেটা তোমাদের একদমই শোভা পাবে না। আর সেটা যদি না পারো, তাহলে আমাকে দিয়ে যেও, আমি ব্ল্যাঙ্কেটের ওপর ওই চাদর সেলাই করে পরের শীতকালটা আমি শীত ঘুমে কাটিয়ে দেবো। ও দিদি নাম্বার 1 এর চাদর ঢাকা নিয়ে শুয়ে থাকবো, এ আলাদাই মজা। শুধু এখানেই শেষ নয়, দিদি কিন্তু খুব সুন্দর উপর ছবিও আঁকতে পারে, আবার খুব সুন্দর রুটিও বেলতে পারে, আবার খুব সুন্দর গানও গাইতে পারে। জাগো তুমি জাগো, জাগো বাংলা মা তুমি জাগো। এবার এই গান শুনে সারা বাংলা তথা সন্দেশখালীর মায়েরা যখন চরম মাত্রায় জেগে ওঠে, তখন ক্ষমতা দিয়ে এমন একজন গুরুমাকে ভোটে দাঁড় করান, যে কিনা জীবন মানে জি বাংলার সব থেকে জনপ্রিয় দিদি, মানে দিদিরও দিদি রচনা দি, তাকে ভোটে দাঁড় করান। তাই তো সবাই জানে। এবার ভোটের টিকিট পাওয়ার পর গুরুমায়ের মন আবার সন্দেশখালী মা বোনেদের জন্য কেঁদে উঠলো। মহিলাদের জন্য আমি সবসময় ভাবি, সবাই জানে যে রচনা ব্যানার্জি মানে মহিলারা তার পাশে আছেন, এবং এ মায়ে কি না দিদি, গাড়ি কিন্তু তুমি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ। শুধু রচনা ব্যানার্জির পাশেই মহিলারা কেন থাকবে, ক্ষমতাদির কাছেও মহিলা থাকবে। যদি আমাকে কখনো সন্দেশখালীতেও যেতে হয়, কোথায় যেতে হয়? যদি আমাকে কখনো সন্দেশখালীতেও যেতে হয়, আমি খুশি মনে যাব এবং সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সবার সাথে গিয়ে কথা বলবো। যেও, কিন্তু সাবধানে, কারণ মিমি আর নুসরত তো অনেক খুশি মনে যাওয়ার চেষ্টা করেছিল, চলে তো তারা গিয়েছিল, কিন্তু কথা আর বলা হলো না বেচারা তাদের সাথে। কারণ নারীদের পাশে আমাদেরকে থাকতে হবে এবং আমি আছি। দেখো, সবাই যদি এমন ভাবে নারীদের পাশে দাঁড়িয়ে পড়ে, তাহলে সম্রাট শাহজাহানদের মতো মানুষের কি হবে? এবং প্রতিটি নারীর জন্য আমি ব্যথিত। আচ্ছা, আমি দুঃখ আমার হ্যাঁ, নারী দুঃখ পেলে আমি দুঃখ পাবো। তাই নাকি? নারী দুঃখ পেলে তুমি দুঃখ পাবে? তো চলো দেখে নিই রচনা দিদি কেমন দুঃখ পেয়েছেন। সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছে, সবাই তো বলছেন না। কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে? এই দিদি, এই না কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে নারী দুঃখ পেলে তুমি দুঃখ পাবে। হে প্রভু, হে হরি নাম জগন্নাথ প্রেমানন্দে, এ ক্যা হুয়া? তাহলে এই ব্যাপারটাকে তুমি মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছো কেন? এবং আমি মণিপুরের জন্য খুব দুঃখ পেয়েছি এবং হাতশিরার জন্য আমি খুব দুঃখ পেয়েছি। সবই বুঝতে পারছি, কিন্তু মুখে হাসিটা যেন থাকে, ছবি ভালো আসবে। যেখানে ভারতবর্ষের মধ্যে যেখানেই নারীদের উপর অত্যাচার হবে, সেখানের জন্যই আমি দুঃখিত।
তার মানে তুমি বলতে চাচ্ছ নারীরা আবার অত্যাচারিত নিপীড়িত হবে আর তুমি কিছু না করে একবার শুধু দুঃখ প্রকাশ করে নেবে। তো সেখানে গিয়ে দেখা হয়ে যায় রচনাদির আর এক বন্ধু লকেট চ্যাটার্জির সাথে। কি হয়েছে? আমার কথা ভাবছো তাই না? তো তার পরিপ্রেক্ষিতে আমাদের সেই কুখ্যাত বিখ্যাত ওয়ান অফ দ্য মোস্ট লিজেন্ড বহু বিবাহের জনক কাঞ্চাদা কি বলছে। রচনা ব্যানার্জি ওখানে লকেট চ্যাটার্জিকে বোধহয় খুব কম দেখা গেছে 5 বছরে। তবে রচনা ব্যানার্জি আমার মনে হয় মানুষদের সঙ্গে নিয়ে যে কাজটা করেন, টিভিতেই বলুন আর যেখানেই বলুন, সাধারণ দিদিদের নিয়ে মাদের নিয়ে কাজ তো করেন। আমার মনে হয় রচনা ব্যানার্জি মানুষের কাছে মানুষের পাশে যেতে পারে। থাক কাঞ্চাদা, এখন তো দেখছি আবার সবাই মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। মিমি, নুসরত আর এখন তো দেখছি রচনাতেও দাঁড়িয়ে পড়েছে। তো তুমি মানুষের পাশে গিয়ে কবে দাঁড়াবে? ও তুমি তো আবার অলরেডি 2-4টে মহিলার পাশে দাঁড়িয়ে আছো। তো মেন কথা হলো রচনাদি তো ভোটের টিকিট পেয়ে গেল আর সায়ন্তিকাদি সেখানে পেল না, তাই দিদির একটু অভিমান হয়েছে। এতদিন ধরে খেটেছি 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, অবশ্যই একটু অভিমান নিই তো ডেফিনেটলি। তো এতে আবার অভিমান করার কি আছে? তুমি ভোটে দাঁড়াবে কিসের জন্য? দুটো মানুষকে সাহায্য করার জন্য। এটা কি ভোটে না দাঁড়িয়ে করা যায় না? মানুষ চাইলে সবকিছুই সম্ভব। হ্যাঁ, ভোটে জিতলে নয় সাহায্যটা একটু বেশি হবে। আর তুমি যদি একটা সাধারণ মানুষ হয়ে আর কিছু সাধারণ গরিবের পাশে গিয়ে দাঁড়াও, তাহলেও কিন্তু তারা বলবে যে হ্যাঁ সায়ন্তিকা দিও আমাদের পাশে আছে। আর তুমি নিজে মোটা হওয়ার জন্য যদি দাঁড়াতে চাও তাহলে আসছে বছর আবার হবে। তো দিদির আমার লোটার খুবই ইচ্ছা ছিল, মানুষের ভালোবাসা, সেটা আর সম্ভব হলো না, তাই দিদি আমার কষ্টে ভেঙে পড়েছে। অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। তাই চলো একটা স্যাড সং শুনে দিদির কষ্টকে আমাদের সবার মধ্যে ভাগ করে নিই। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মাঝে একটু দূরে কি ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই। থাক দিদি থাক, তোমার স্যাড শুনে আমি কেন, বাংলার হিরো আলমও ম্যাড হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইবটা করে দিয়েছো তো? সাবস্ক্রাইব করো করেছো? থ্যাংক ইউ। তো এই ভিডিওটা পুরোটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখো, বোঝো, শোনো, মজা নাও, ব্যাস চলে যাও। পার্সোনালি কাউকে হেট করার কোনো দরকার নেই। দেখো বন্ধুগণ, আমরা তো আমজনতা, সমাজ এবং পলিটিক্স আমাদের প্রবলেম দিতে কোনো কমতি রাখে না, তাই আমরাও মজা নিতে কোনো রকম খামতি রাখবো না। যখন দেখবো কর্তৃপক্ষ হালকা হাসির পাত্র হয়েছে, ফুল টু মজা নিয়ে বেরিয়ে যাবো। তো দেখো, রাজায় যুদ্ধ হয়, তাতে উলুখাগড়ার প্রাণ যাওয়ার থেকে, মানে আমাদের মতো সাধারণ মানুষদের প্রাণ যাওয়ার থেকে আমরা যদি একটু হাসি ঠাট্টা করে বেঁচে থাকি, তাহলে প্রবলেমটা কোথায় বন্ধুগণ? তো আজকের ভিডিও এতদূর। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য বাই।